আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকে সপ্তম শ্রেণীর চলবৃত্ত চিনি এই অভিজ্ঞতার 179 পেজ বইয়ের কাজ। এমন একটা দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, ঠিক আছে। এই চিত্রের আলোকে এই 3 নম্বর, এটা হচ্ছে অনুশীলনীমূলক প্রশ্ন 3 নম্বরের উত্তর আজকে তোমাদের দেখানো হবে। যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে, সেই পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চিত্রটার আগে দেখি 3 নম্বরে কি বলেছে, যে পাশের চিত্রে, অর্থাৎ এই যে চিত্র, এই চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত, মানে একটা ছোট বৃত্ত আর একটা বড় বৃত্ত, এ ও এ বি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এ ও বি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 18। তো এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে বলেছে যে ছোট বৃত্তের পরিধি কত। তো এই যে মাথা আসে, এখান থেকেই তার প্রমাণ যে আমাকে এখন বৃত্তের পরিধি, আমি এখানে একটা চিত্র অঙ্কন করি, একটা বৃত্ত যদি অঙ্কন করি, দেখো আমরা এইভাবে কম্পাস নিয়ে, অর্থাৎ এটা যদি কেন্দ্র হয়, চারিদিকে সব জায়গার দূরত্ব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কারণ এইভাবে আমরা যখন আঁকবো, এটা হাত দিয়ে আঁকা, কম্পাস দিয়ে আঁকাইলে চারিদিকে দূরত্ব সমান হয়ে যাবে। তো আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলেও আমাদের ব্যাসার্ধ দরকার, কারণ পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। তো এই পায়ের মান নির্দিষ্ট 3.1416, বাট আরটা হচ্ছে এই ব্যাসার্ধকে বলা হয়, আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তো এইগুলি তোমাদের আগে জানতে হবে। তো আমাদের এই বৃত্তর আর কিন্তু জানতে হবে। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে বাহু বের করুন। অর্থাৎ এই বাহু যা, এই বাহু তাই, কারণ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমি আগেই বলেছি, কেন্দ্রের থেকে এই বাহু যত দূর, এই বাহু তত দূর। অর্থাৎ এটাও যদি এক্স মনে করি, এটাও এক্স, অর্থাৎ এই ত্রিভুজের ভূমিও এক্স, উচ্চতাও এক্স, দুইটাই সমান। আর সমকোণী ত্রিভুজ তোমরা অনেক আগে থেকেই জানো যে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা। তো আমরা দেখো এখানে ক নম্বর শুরু করি, আমি আগে বুঝিয়ে নিলাম যে এই আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, এটা তো আমরা জানতেছি যে আমাদের আর প্রয়োজন, এই জন্য এই ব্যাসার্ধ নির্ণয়টা আগে করে নেব। আমরা এ ও বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণন উচ্চতা। তো এখান থেকে বিষয়টা লক্ষ্য করো যে ক্ষেত্রফল সমান এইটা, আর এটা সমানই এইটা, একই কথা। ক্ষেত্রফল দেওয়া আছে কত, 18 লিখে দিলাম। তো 18 সমান কি, হাফ ভূমি হচ্ছে এক্স, দেওয়া নাই, আমরা এক্স ধরে নিলাম, এক্স গুণন উচ্চতাও এক্স। তাহলে যেহেতু এগুলো চলক, এগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। বা পুরা সাইডটাই চেঞ্জ করে দিচ্ছি, যে হাফ এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এক্স এক্স যোগ করলে 2x হয়, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে, সমান 18। তো দেখো এটা এক্স এর সাথে গুণ হিসাবে আছে, ওই পাশে ভাগ হবে। তো আমরা যদি এইভাবে কাজ করি যে 18 ভাগ 1/2, তখন কি হয়ে যাবে, 18 গুণন 2/1, অর্থাৎ 18 আর 2 গুণ হয়ে যাবে। তো আমরা এখানে যখনই এখানে কোনো ভগ্নাংশ হিসাবে কিছু থাকবে, আমরা সাইড চেঞ্জ করে এইভাবে এক্স স্কোয়ার লিখে 18 গুণন 2/1, একের মূল্য নাই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখলাম। তোমরা হয়তো বলতে পারো স্যার এই 1 গেল কোথায়, বাদ আমাদের মান দরকার এক্স এর। এক্স সমান কি, এখানে 18 দোকানে এক্স স্কোয়ার সমান 36,
আচ্ছা, অতএব x সমান, আচ্ছা এই স্কোয়ার আছে, স্কোয়ার আমাদের দরকার নেই, স্কোয়ার তুলতে আমরা ডান পাশে রুট বসিয়ে দেব, রুট 36। অতএব x সমান 6, মানে রুটের মানটা এভাবে আসবে যে এমন দুইটা সংখ্যা একই সংখ্যা গুণ করলে যেন রুটের ভিতরের সংখ্যা হয়। যেমন 6 আর 6 গুণ করলে 36, যদি কেউ মনে করো 4 নং 36, এমন কিছু হবে না, একই সংখ্যা দুইবার গুণ করতে। অর্থাৎ 6 এর বর্গ করলে 36 হবে, আর 36 এর রুট হচ্ছে 6। এক্স এর মান আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের কিন্তু ছোট বৃত্তের পরিধি বের হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাসার্ধ, এই এক্স হচ্ছে, আমরা তাহলে লিখে নিই যে ছোট বৃত্তের ব্যাসার্ধ 6, ব্যাসার্ধ 6। তো আমরা এবার পরিধি, অতএব ছোট বৃত্তের পরিধি, ছোট বৃত্তের পরিধি। আচ্ছা, এই যে পরিধির সূত্র হচ্ছে পরিধি সমান 2 পাই আর, এটা জানতে হবে, আমরা কিন্তু আর পেয়ে গেছি, এই যে আর সমান 6, আর সমান 6, আর পায়ের মান নির্দিষ্ট হচ্ছে 3.1416। এটা ডান পাশে লিখে নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে ক্যালকুলেটরে কাজ করবে এখন, 2 গুণন 3.1416 গুণন 6, অর্থাৎ আমরা এখানে 6 দোকানে 12, 3 বারং 36, অর্থাৎ 37.69। এটা আমরা 7ও দিতে পারি, সমস্যা নাই। এত মিটার, এত মিটার, কারণ এটা মিটারের হিসাব করা হচ্ছে, তাই আমি মিটার দিলাম, ঠিক আছে। তো আমাদের কিন্তু ক নম্বর শেষ হয়ে গেল, এটা শেষ, ছোট বৃত্তর পরিধি শেষ। এবার বড় বৃত্তের পরিধি দেখো, এখানে একটা চমৎকার বিষয় আছে। তো খ নম্বরটা আমরা আমি বলে দিচ্ছি, এইভাবে লিখবো, ক হতে ছোট বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ, এটা আমার আর দরকার নেই এখন, ঠিক আছে। ব্যাসার্ধ হচ্ছে 6। তো অতএব বড় বৃত্তের ব্যাসার্ধ 6 + 2 = 8। কিভাবে হলো এটা এখন বোঝো, যে আমরা কিন্তু এই যে এক্স এর জায়গায় এখন 6 লিখতে পারি, এটা লম্বায় 6, আবার এই পাশেও 6, কিন্তু এটা হচ্ছে ছোট বৃত্তের এইটুকু ব্যাসার্ধ, আর এইটুকু ওর সাথে যোগ হলো, অর্থাৎ এইটুকু চওড়া এখানে দেওয়া আছে, এখানে চিহ্ন দেওয়া আছে যে এই রাস্তাটা চওড়া হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2, তাই 6 সঙ্গে 2 যোগ হয়ে 8 হলো। এবার আমরা অতএব পরিধি, পরিধি সমান 2 পাই আর, এখানে আর হচ্ছে 8, তাহলে দেখো 2 গুণন পাই হচ্ছে 3.1416 গুণন 8, অর্থাৎ 8 দুগুণে 16, 3 8 24, 8 দুগুণে 16, 3 50.26 মিটার। তো আমাদের কিন্তু খ নম্বরে শেষ। এখন আবার বলেছে গ নম্বরে যে ছোট বৃত্তটির ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয় করি আর পরিধি নির্ণয় করি, আমাদের প্রয়োজন শুধু ব্যাসার্ধ। তো দুইটা জিনিস আমার এখানে, ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে লিখে নেব সুন্দরভাবে। আমাদের এই দুইটা অঙ্ক মুছে নিই, এটা আমাদের আর এখন দরকার নেই, যেহেতু তোমাদের যে বেসিক ধারণা দেওয়া হয়েছে। এখন আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ ক, এটা হচ্ছে আমরা কি গ নম্বর করব, লিখে নেব ক হতে ছোট
বৃত্তের, এটা পেয়েছি, এটা আর বোঝানোর কিছু নাই, ব্যাসার্ধ 6, এই যে আমরা পেয়েছি। অতএব ক্ষেত্রফল, আমরা ছোট বৃত্তের কাজ করতেছি, একবার লিখছি আর লিখলাম না। ক্ষেত্রফলের সূত্রটা, মানে সূত্র দুইটা এখানে, পাই আর স্কয়ার। তাহলে দেখো পায়ের মান এখানে আমরা পাচ্ছি আর হচ্ছে 6, আর পাই হচ্ছে সবসময় 3.1416। তাহলে এখানে দেখো 3.1416 গুণন 6 স্কয়ার, অর্থাৎ দেখো 3.1416 গুণন 36। এখন তাহলে 113.09, যখনই আমাদের ক্ষেত্রফল বের হবে বর্গ হয়ে যাবে। বর্গ, মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, ফুট থাকলে বর্গ ফুট, কারণ এর মাত্রা হচ্ছে 2। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়, সেই অনুযায়ী এই ক্ষেত্রফল যখনই বের হবে আমরা তখন বর্গ মিটার দিয়ে দেব, অথবা মিটার স্কয়ার লিখবো। স্কয়ার মানে হচ্ছে বর্গ। আচ্ছা, এখন দেখো গ নম্বর এটাই বলেছে যে ছোট বৃত্তের ক্ষেত্রফল কত, বের হয়ে গেল, এটাও শেষ। ঘ নম্বর বলেছে বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করে। তো আমরা একইভাবে আমরা কিন্তু খ নম্বরে বড় বৃত্তের পরিধি বের করেছি, ব্যাসার্ধ বের করেছি, পরিধি বের করার সময় ব্যাসার্ধ পেয়েছি। তাই এখানে আমি যখন ঘ নম্বর করব তখন লিখব খ পাই, কি পাই, বড় বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান 8। তাহলে এখন তোমরা লক্ষ্য করো যে আমরা অতএব সেই একইভাবে ক্ষেত্রফল লিখে দেব। ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তো এখানে একইভাবে আমরা পাই সমান সবসময় 3.1416 আর আর সমান 8। তো এখানে আমরা 3.1416 গুণন 8, আর সমান 8, আর তার উপরে স্কয়ার আছে, অর্থাৎ 3.1416 গুণন 8 8 গুণ করলে 64, অর্থাৎ 200.06, এটা হচ্ছে বর্গ মিটার। আচ্ছা, আমাদের কিন্তু ঘ নম্বরও শেষ হয়ে গেল। এখন লাস্টে অঙ্গ নম্বরে বলতেছে যে সবুজ অংশের ক্ষেত্রফল, অর্থাৎ দেখো এটা হচ্ছে এখানে লেখা আছে, আমরা এখানে সবুজ রং দিতে পারিনি, এটা হচ্ছে সবুজ অংশ। তো আমরা মনে করো এই যে একটা প্লেট, বড় প্লেটের জায়গা পেয়েছি, অর্থাৎ বড় বৃত্তের জায়গা এটা পেয়েছি, আর এর ভিতরে আর একটা ছোট প্লেট বসিয়েছি, তারপর বলতেছি এই প্লেট বাদ দিয়ে অবশিষ্ট জায়গা কত। তাহলে আমরা যদি বড় প্লেটের জায়গা থেকে ছোট প্লেটের জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই পাশের জায়গা থাকবে। তাই আমরা কি করতে পারি, বড় বৃত্তের মোট জায়গা হচ্ছে 201 আর ছোট বৃত্তের জায়গা হচ্ছে 113। তো 201 এর থেকে 113 বাদ দিলে কিন্তু আমাদের এই মাঝের জায়গাটা থাকবে। তাই আমরা এখানে একদম 3 লাইনের অঙ্ক এখানে লিখব। এখানে কাজ একটাই যে বড়, আচ্ছা বড় লেখে আমি শুধু লিখে দিলাম, তোমরা বড় বৃত্তের ক্ষেত্রফল লিখে নিবা যে 201.06, আর এখানেও লিখে নিবা ছোট বৃত্তের ক্ষেত্রফল 113.09। তো এবার আমরা লিখব সবুজ অংশ, যেটা আমি বুঝাইছি যে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের জায়গাটা আমরা বাদ দিয়ে দেব, সবুজ অংশ। আচ্ছা, সবুজ অংশ সমান কি হবে, এই যে 201 মোট জায়গা, এখান থেকে 201.06 বিয়োগ, এটা এখন আমরা মুছে দিই, এই জায়গাটুকু আমার লাগবে 113.09, 113.09। এখানে কিন্তু বর্গ মিটার, আমি মিটার স্কয়ার দিয়ে দিলাম। তো আমরা যদি বিয়োগ করি 87.97, এটাকে কেউ দেখা যাচ্ছে যেহেতু এখানে বা সমান